বাসর ঘরে আমার হাজবেন্ড আসা মাত্রই আমি তাকে জোর গলায় বলে দিলাম আমার শরীরে একটা যেন টাচ না লাগে, আমাকে স্পর্শ করার চেষ্টাও যেন না করে সে। বিয়েটা আমাকে জোর করেই দেওয়া হয়, পরিবারের চাপে ও বাবা মার মুখের দিকে তাকিয়ে কাউকে কিচ্ছু বুঝতে দিইনি। ইচ্ছার বিরুদ্ধেই বিয়ে করেছিলাম। বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে তখন আমি ভয়ে কাঁদতে থাকি। এই দৃশ্য দেখে সে ভাবছিল হয়তোবা আমি আমার পরিবারের জন্য কাঁদছি। তখন সে সান্ত্বনা দেয় আমাকে। বিয়ের আগে আমি আমার স্বামীকে কখনো দেখিনি, সামনাসামনি কথা হয়নি, এমনকি ছবিটা পর্যন্ত দেখিনি। বিয়ের দিন রাতে আমি দেখলাম তাকে, সে অনেক মোটা কালো। এটা দেখে আমার আরো মন ভেঙে যায়। আমার স্বামীকে প্রথমবার দেখার পর আমার গা গিরগির করতেছিল। মনে মনে ভাবতেছিলাম আমি ছিলাম কলেজের সবার ক্রাশ, স্কুলের সবচেয়ে সুন্দরী নাম পাওয়া মেয়েটা, আর সেই মেয়েটার কপালে এমন একজন স্বামী জুটবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি কিছুটা ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট ভাষায় বলে দিলাম সে যেন আমাকে স্পর্শ না করে, একটু ছোঁয়ার চেষ্টাও যেন না করে। অবাক হলাম, সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়লো। কেমন যেন একটা খারাপ লাগা কাজ করলো নিজের ভেতরে। রাত প্রায় 3টা বাজে, তখন ঘুম আসছিল না। হঠাৎ শুনতে পাই হালকা কান্না করার শব্দ। বুঝতে আর বাকি রইল না সে কাঁদছে। তখন প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছিল। পুরুষ হয়ে আবার ন্যাকা কান্না, কাঁদবে কেন? জিজ্ঞাসা করলাম কি সমস্যা, কাঁদছেন কেন? চুপ হয়ে আছে। আবারও জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর নাই। তারপর বিছানা থেকে উঠে আমি নিজেই তার সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কান্না করার কি আছে? তখন আমার স্বামী উত্তরে বলল, আমি কখনো রিলেশন করার চিন্তাও করি নাই, কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না। পরিবার থেকে যখন বারবার মেয়ে দেখতো আর মেয়ে পক্ষ যখন আমাকে দেখে মানা করে দিত তখন আমার খুবই খারাপ লাগতো, অপমান ফিল করতাম। আমার বাবা মাকে আমি অনেকভাবে অনুরোধ করেছি আর যেন মেয়ে না দেখে আমার জন্য, আমি বিয়ে করব না, কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি। আজকে আপনার সাথে আমার সবকিছু ঠিক হয়েছে। কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না, তবে এতটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি রাজি হবেন না, আর আপনার মতামত জানতে চাইবো সে যোগ্যতাও আমার নাই। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমি দেখতে কুৎসিত, এখানে আমার কোনো দোষ নাই, তবুও প্রতিনিয়ত আমাকে নানান কথা শুনতে হয়। সবকিছু মিলিয়ে আজকে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তাই আমি কাঁদছি। ওনার মুখে এমন কথা শুনে কেমন যেন একটা মায়া কাজ করলো, তবে তখনও তাকে আমি মেনে নিতে পারি নাই। এভাবেই চলতে থাকে। বেশ কিছুদিন পার হয়ে যায়। টুকিটাকি সংসার করছি, কিন্তু সংসারে কোনো মন ছিল না। আমার বন্ধু বান্ধব অনেকেই আমার স্বামীকে দেখতে চায়, কিন্তু লজ্জায় দেখাতাম না, কারণ তার সাথে আমার মোটেও যায় না। হঠাৎ একদিন খবর পাই আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু ওরা তো দুইজন ভালোবেসেই বিয়ে করেছিল। ওর হাজবেন্ড দেখতে মাশাআল্লাহ কি যে সুন্দর, যেমন উঁচু লম্বা তেমনি হ্যান্ডসাম, আর এদিকে আমার কাজিন, ও দেখতে অনেক সুন্দর, কিন্তু ডিভোর্স কেন হবে? পরবর্তীতে জানতে পারলাম ওর স্বামী ওকে প্রায় অত্যাচার করত, মারধর করত। সেদিন থেকে এসব ভাবতে ভাবতে ডিপ্রেশনে চলে যাই। একটা সময় পর আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, এতটা অসুস্থ যে আমাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়। যেদিন রাতে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো একটা রাত আমার স্বামী